নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টার বাংলা অনার্স ডিএসি বি1 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। এই পেপারে রয়েছে বাংলা শিশু ও কিশোর সাহিত্য। খুব সহজ কিন্তু পেপারটা, একটাও স্টুডেন্ট ফেল করবে না, করেও না, এবং সব থেকে বেশি নাম্বার পাবে এই পেপারটা। যাদের টেক্সট পড়া রয়েছে সুপার পরীক্ষা হবে, সব থেকে ভালো পরীক্ষা হবে এই পেপারটা। তোমরা ডিএসি A1টা খুব ভালোভাবে উতরে গিয়েছো মানে আর তোমাদের কোনো চিন্তা নেই, ভয় নেই। সব থেকে ভালো পরীক্ষা হবে এই পেপারটা, দারুণ পরীক্ষা হবে। বিশেষ করে যাদের টেক্সট পড়া রয়েছে, এবং সবার পড়া রয়েছে, আমি এটা মানি, কারণ এই গল্পগুলো এমন মজাদার, এত দারুণ দারুণ গল্প, প্রত্যেকেরই টেক্সট পড়া রয়েছে। তাই আমি মনে করি খুব ভালো পরীক্ষা হবে। তাই কারোর ভয় পাওয়ার কিছু নেই, খুব ভালো করে পরীক্ষা দিও। শেষ ভালো যার, সব ভালো তার। সবাই ভালো পারবে, সবাই ভালো পরীক্ষা দেবে। আমি কোশ্চেনগুলো বলছি এবং স্টার মেরে দিচ্ছি, তোমরা স্টার মেরে নাও। যেগুলো দিচ্ছি সেগুলোই করো, হয়ে যাবে, চিন্তা নেই। তবে বলছি 5কে টার্গেট করো। যারা ভালো নাম্বার পেতে চাও, যারা ভালো রেজাল্ট করতে চাও, আমি মনে করি 5 আর 1টাকে টার্গেট করো। বড় কোশ্চেন সব জানা পাবে, এটা নিশ্চিত থাকো। যাই পড়ুক না কেন, বিষয়বস্তু তো রয়েছে। এটা সব থেকে বড় জিনিস হচ্ছে, তোমরা যাই পড়ুক না কেন, ধরে নিচ্ছি একটা কোশ্চেন আনকমন এসেছে, কিন্তু তোমাদের টেক্সট পড়া রয়েছে, বিষয়বস্তু জানা রয়েছে। পেজের পর পেজ লিখবে, দেখবে সময় তোমাদের কুলো হচ্ছে না। খুব ভালো করে পরীক্ষা দেবে। আর পরবর্তী সেমিস্টার থেকে যারা অনলাইন ক্লাস করতে চাও এবং নোটস কিনে নিতে চাও, অবশ্যই আমি মনে করি প্রথম থেকে যোগাযোগ করবে। আর যারা ক্লাস করতে চাও, ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হয়ে যাবে, তার আগে হয়তো একটা দুটো ক্লাস হয়ে যেতেই পারে, যোগাযোগ করবে। খুব অল্প পারিশ্রমিকে কিন্তু আমি ক্লাস প্রোভাইড করি। তাহলে আমি বলে যাচ্ছি কোশ্চেনগুলো এবং স্টার্ট দিয়ে যাচ্ছি, তোমরা সংগ্রহ করো। প্রথমে রয়েছে ক্ষীরের পুতুল। আমি মূলত ক্ষীরের পুতুলটাই করাচ্ছি। ক্ষীরের পুতুল গ্রন্থটি বাংলা সাহিত্যে অভিনব স্বতন্ত্র আলোচনা করো। ক্ষীরের পুতুল আক্ষরিক অর্থেই অবন ঠাকুরের রূপকথার মোড়কে লেখা ছবি। আর ক্ষীরের পুতুল গ্রন্থে অবনীন্দ্রনাথ ঠাকুর যে সমাজের চিত্র অঙ্কন করেছেন তার পরিচয় দাও। ক্ষীরের পুতুল কাহিনীতে ছড়া ও লোককথার উপাদানকে পুনর্নির্মাণ করেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। শিশু সাহিত্য হিসাবে ক্ষীরের পুতুল গ্রন্থটি কতটা সার্থক? এখান থেকে সুপারস্টার মারো। ক্ষীরের পুতুল গ্রন্থটি বাংলা সাহিত্যে অভিনব ও স্বতন্ত্র। ক্ষীরের পুতুল গ্রন্থটি আক্ষরিক অর্থেই অবন ঠাকুরের রূপকথার মোড়কে লেখা ছবি। আর ক্ষীরের পুতুল গ্রন্থে অবনীন্দ্রনাথ ঠাকুর যে সমাজের চিত্র অঙ্কন করেছেন তার পরিচয় দাও। এই 3টে সুপারস্টার মেরে নাও, 3টে। অতিরিক্ত শিশু সাহিত্য হিসাবে কতটা সার্থক, আমি কিন্তু ওই লোককথার উপাদানটাকে বাদ দিয়ে রাখলাম, কিন্তু শিশু সাহিত্য হিসাবে কতটা সার্থক এটা বরং করো। যারা বিশেষ করে ভালো রেজাল্ট করতে চাও, করো, কাজে লাগতে পারে। তবে খুব ভালো করে সুপার স্টার মারো রূপকথার মোড়কে লেখা ছবি আর অভিনব স্বতন্ত্র। ক্ষীরের পুতুল গ্রন্থটি বাংলা সাহিত্যে অভিনব স্বতন্ত্র, এই দুটো কোশ্চেন সুপার স্টার মারো। তারপরে হচ্ছে যে সমাজের চিত্র অঙ্কন করেছে, সমাজ চিত্র, এই 3টে একদম ভালো করে করবে, করা যায়। রূপকথার মোড়কে লেখা ছবি আমার মনে হচ্ছে যেন এটা এবার আসতে পারে। স্বতন্ত্র ও অভিনব, এটাও দারুণ প্রশ্ন, কিন্তু এই দুটোকে পুরোপুরি হাইলাইটস করো। ঠিক আছে, কমপ্লিট। 5-এর জন্য কিন্তু আমি নোটস দিইনি। যারা আমার কাছে ক্লাস করেছে তারাও জানে, বা যারা নোটস কিনেছে তারাও জানে। মোটামুটি এখান থেকে 5-এর জন্য কিছু নোটস আমি দিইনি। তবে টেক্সট যাদের পড়া রয়েছে তারা কিন্তু টেক্সট ভালো করে যদি পড়া থাকে অবশ্যই পারবে। খুব সহজ। দেখো, রাজা বিদেশ থেকে কি কি এনেছিলেন, বা সুরানী রাজাকে বিদেশ থেকে কি কি আনতে বলেছিলেন। সুরানী অভিমানে গোসাঘরে খিল দিয়েছিলেন কেন। রাজা চরিত্র এটা দিয়েছে, রাজা চরিত্র, দুয়োরানী, বানর চরিত্র বা বানরের বুদ্ধিমত্তার পরিচয়। ষষ্ঠী ঠাকুরের উদারপূর্তির চিত্র, এবং ক্ষীরের পুতুলটা এটা। এগুলো 5 নাম্বার জন্য। টেক্সটটাকে মোটামুটি ওখান থেকে দাগ দিয়ে নাও, আমি এমনভাবেই করিয়েছি, দাগ দিয়ে নাও। শিশু সাহিত্য এবং গোয়েন্দা সাহিত্য, অর্থাৎ 6th সেমিস্টার যে গোয়েন্দা সাহিত্য, এই দুটো জায়গা থেকে আমি কিন্তু কোনো 5-এর জন্য কিছু দিই না, আর দিতে হয় না। টেক্সট পড়ানোর সময়, আলোচনার সময় ওইখান থেকে দাগ দিয়ে দিই, তোমরা এমনভাবেই পড়ো। আর ঠাকুমার ঝুলি থেকে করবে। শিশু সাহিত্য হিসাবে ঠাকুমার ঝুলি কতটা সার্থক? সুখ আর দুঃখ গল্পে রূপকথার পাশাপাশি উঠে এসেছে সাধারণ মানুষের ছবি। কিরণমালা গল্পে কিরণমালার সাহসিকতার পরিচয় দাও। অতিপ্রাকৃত গল্প হিসাবে কতটা সার্থক ঠাকুমার ঝুলি? রূপকথার কাহিনী হিসাবে 7 ভাই চম্পা, হাস্যরস, সমাজ ভাবনা। এখান থেকে স্টার মেরে নাও। রূপকথার কাহিনী হিসাবে কতটা সার্থক 7 ভাই চম্পা। রূপকথার কাহিনী হিসাবে কতটা সার্থক 7 ভাই চম্পা গল্পটা, এটা সুপার স্টার মারবে। তারপরে হচ্ছে তোমার শিশু সাহিত্য হিসাবে ঠাকুমার ঝুলি কতটা সার্থক। শিশু সাহিত্য হিসাবে ঠাকুমার ঝুলি কতটা সার্থক, আর তারপর স্টার মারবে সুখ আর দুঃখ গল্পে
রূপকথার পাশাপাশি উঠে এসেছে সাধারণ মানুষের ছবি। ব্যাস, এই তিনটে সুপার 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 স্টার মারো। বিশেষ করে 7 ভাই চম্পা, তারপর হচ্ছে সুখ আর দুঃখ, দারুণ কিন্তু এই দুটো। আর 5-এর জন্য ওই যেমন ধরো কি রকম আসে, মায়ার পাহাড়ে পরিচয় দাও, ওগুলো টেক্সট পড়া থাকলে তোমাদের 5 নিয়ে চিন্তা করতে হবে না। যাদের টেক্সট পড়া রয়েছে ওই লাইন তুলে দেবে বা একটা পরিচয় জানতে চাইবে, পেরে যাবে। কমপ্লিট। এবার যাবো মডিউল 2-তে আবোল তাবোল। আবোল তাবোল থেকে তোমরা করবে যাহা আজগুবি, যাহা উদ্ভট, যাহা অসম্ভব, তাহাদের লইয়াই এই পুস্তকের কারবার। আবোল তাবোল গ্রন্থের পাঠ্য ছড়াগুলি অবলম্বনে বিষয়টি ব্যাখ্যা করো। সমকালীন সময় ও সমাজের ছবি, গ্রন্থ নাম কতখানি স্বার্থ অর্থাৎ নামকরণ, আর সার্ধ শতবর্ষে আবোল তাবোল। একটা নতুন কোশ্চেন, আমার যেটা মনে হয়েছে এই কোশ্চেনটা দিলে দিতে পারে, নতুন কোশ্চেনের সম্মুখীন হতে পারে। আর কবিতাগুলো থেকে করবে খিচুড়ি, নারদ নারদ, আবোল তাবোল আর 21 আইন। 5-এর জন্য করবে সৎপাত্রের পরিচয় দাও, গন্ধ বিচার বা সৎপাত্রের গুণাবলী, খিচুড়ি কবিতা, জোর কলম শব্দের ব্যবহার, এইগুলো। এখান থেকে সুপার সুপার স্টার মেরে নাও গ্রন্থ নাম। গ্রন্থ নামটা সুপার 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 স্টার মারো। যাহা আজগুবি, যাহা উদ্ভট, যাহা অসম্ভব, তাহাদের লইয়াই এই পুস্তকের কারবার। পাঠ্য কবিতাগুলো অবলম্বন, তোমাদের যে কটা পাঠ্য রয়েছে। প্রথমে একটা ভূমিকা দেবে, এই নোটসটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমাদের তো প্রত্যেক কবিতাগুলোর বিষয়বস্তু জানা রয়েছে, নোটস মুখস্থও রয়েছে। প্রত্যেক কবিতার বিষয়বস্তু জানা, কারণ 5-এর জন্য 1-এর জন্য সব জানা রয়েছে। প্রথমে একটা ভূমিকা দেবে আর শেষে একটা আলাদা ওই উপসংহার টাইপের ভূমিকা। মাঝখানে সমস্ত যে তোমাদের পাঠ্য কবিতাগুলো আছে সব করার বিষয়বস্তু পয়েন্ট করে করে দিয়ে দেবে। খুব সুন্দর করে নোটসটা এভাবে লিখো। মোটামুটি প্রথমে একটা ভূমিকা দেবে, সুকুমার রায় সম্পর্কে একটা ভূমিকা দেবে, তার আবোল তাবোল গ্রন্থের যেটা ননসেন্স ধর্মী রচনা সেই হিসাবে একটা ভূমিকা দেবে। দেওয়ার পরে সমস্ত কবিতার বিষয়বস্তু, সমস্ত কবিতা, কারণ সবগুলোই তো আজগুবি উদ্ভট, সেগুলো বিষয়বস্তুগুলো দেবে। দেওয়ার পরে শেষে একটা, আর কিচ্ছু প্রয়োজন নেই, অতিরিক্ত নোটস কিছু পড়ার প্রয়োজন নেই, এভাবেই করো। গ্রন্থ নাম আর এই যাহা আজগুবি, যাহা উদ্ভট, এই দুটোকে সুপার সুপার স্টার মারো। সুপার স্টার মারো, বেশি বেশি স্টার মারো। বিশেষ করে গ্রন্থ নামটা আমার যেটা মনে হচ্ছে এবারে গ্রন্থ নাম খুব আসার সম্ভাবনা প্রবল রয়েছে। আর যাহা আজগুবি, যাহা উদ্ভট, এটা খুব ভালো করে করো। আর সমকালীন সময় ও সমাজের ছবি, ব্যাস। সার্ধ শতবর্ষে আবোল তাবোল, এটা আমি মনে করি দেওয়া উচিত, যেহেতু 100 বছর হয়ে গেল, 2023 আর 1923, তাই এটা আসা উচিত, আরে পরীক্ষকের ব্যাপার। কবিতাগুলো থেকে করবে খিচুড়ি, নারদ নারদ, আবোল তাবোল আর 21 আইন। খিচুড়ি এগুলো কিন্তু এমনভাবে পড়ো যেন 5-10 আসলে সবগুলোই লিখতে পারো, এমন না যে ছোট ছোট করে যাবে। মোটামুটি একটা করে নোটস মুখস্থ করলে হয়ে যাবে, একটা করে নোটস, এর বেশি কিছু করার দরকার নেই। কমপ্লিট। অন্নদাশঙ্কর রায়ের ছড়া সমগ্র থেকে করবে ছড়াকার রূপে অন্নদাশঙ্কর রায়ের বিশিষ্টতার পরিচয় দাও। ছড়াকার রূপে অন্নদাশঙ্কর রায়ের বিশিষ্টতার পরিচয়টাকে সুপার 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 স্টার মারো। খুব দারুণ প্রশ্ন কিন্তু এটা, খুব সুপার প্রশ্ন এটা। খুকু ও খোকা ছড়াটি সমকালীন সময়ের দলিল, এটা খুব দারুণ প্রশ্ন, এটাও সুপারস্টার মারো। ব্যাস। আর পক্ষীরাজ কবিতাটি ছেলে ভুলানো ছড়া হিসেবে কতটা সার্থক, তারপরে অল্প স্টার মারো এটা। আর লন্ডনের শীত, এটাকে সুপারস্টার মারো কবিতাগুলো থেকে। সোনার হরিণ অল্প স্টার মারবে, কাটাকুটি খেলা, ঢাকাই ছড়া, এগুলো অল্প স্টার মারবে। কিন্তু লন্ডনের শীত আর খুকু ও খোকা আর ছড়াকার রূপে অন্নদাশঙ্করের বিশিষ্টতা পরিচয়, সুপার 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 স্টার মারো। বিশেষ করে আগে মুখস্থ করো ছড়াকার রূপে অন্নদাশঙ্করের বিশিষ্টতা। কমপ্লিট। বাদশাহী আংটিতে যাব। বাদশাহী আংটিতে রয়েছে ফেলুদা নামকরণ, গোয়েন্দা কাহিনী হিসেবে কতটা সার্থক, বনবিহারী বাবু, তপসে, গণেশ গুহ। এটারও কিন্তু আমি কোনো 5 দিইনি, প্রয়োজনও নেই, টেক্সট পড়া থাকলে হয়ে যাবে। এখান থেকে সুপারস্টার মারো তোমরা ফেলুদা চরিত্র আর নামকরণ, এই দুটোর উপর আলোকপাত করো বেশি করে। ফেলুদা, নামকরণ, তপসে, এই 3টে। বিশেষ করে ফেলুদা আর নামকরণ, ফেলুদা নামকরণ একদম সুপার সুপার স্টার মারো। ফেলুদা নামকরণ, নামকরণটা আসা উচিত আমি মনে করি। এইটুকু বলে রাখছি, 3টের মধ্যে কোনো না কোনো একটা নামকরণ কিন্তু পাবে, তাই 3টে নামকরণই কিন্তু এবছর ইম্পর্টেন্ট। বাদশাহী আংটি, আবোল তাবোল আর ক্ষীরের পুতুল। তাহলে ফেলুদা, নামকরণ, সুপারস্টার মারো। বিশেষ করে নামকরণটাকে খুব ভালো করে করো, নামকরণ, তারপরে ফেলুদা আর তপসে, 3টেই। 5-এর জন্য গণেশ গুহ, বনবিহারী বাবু। আর আরও কিছু লাইন তোলা প্রশ্ন বা ক্লাইম্যাক্স ধর্মী প্রশ্ন আমি দিচ্ছি সমালোচনামূলক। লখনৌ শহরের পরিচয় দাও, ধীরু কাকা, ডক্টর শ্রীবাস্তব চরিত্র, ফেলুদা কিভাবে উদ্ধার পেলেন, মানে তার যে বিপদ থেকে কিভাবে উদ্ধার পেলেন। আচ্ছা, ফেলুদার বুদ্ধিমত্তার পরিচয়, চিড়িয়াখানার পরিচয়, খুব ভালো প্রশ্ন কিন্তু এটা। কি কি জীবজন্তু ছিল চিড়িয়াখানায়, কি কি জীবজন্তু ছিল, শেষ দৃশ্যের যে ক্লাইম্যাক্সটা, ব্ল্যাক উইডো স্পাইডার, লক্ষ্মণ ঝোলা, হরিদ্বার, এক্কা গাড়ি। আর ট্রেনের গুরুত্বটা করবে, এটা কিন্তু খুব ভালো প্রশ্ন, খুব ভালো করে করো। এখান থেকে ট্রেনের গুরুত্ব, ধীরু কাকা, শ্রীবাস্তব,
চিড়িয়াখানার পরিচয়, কি কি জীবজন্তু ছিল, আর ব্ল্যাক উইডো স্পাইডার। ঠিক আছে, এই কটা করো। আর শেষ দৃশ্যের ক্লাইম্যাক্সটাও এই শেষের দিকে দেখবে, ওখানে রয়েছে। এগুলো 5-এর জন্য। তবে 10-এর জন্য ফেলুদার নামকরণের উপর বেশি জোর দাও। তারপরে তোপসেটাকে হাইলাইট করো। সবুজ দ্বীপের রাজা থেকে করবে কাকাবাবু। কাকাবাবু আর সন্তু সুপারস্টার মেরে নাও। কাকাবাবু আর সন্তুটাকে সুপারস্টার মারো। তারপর হচ্ছে কাল্পনিক অগ্নিবলয়ের যে পরিচয় সুনীল গঙ্গোপাধ্যায় দিয়েছেন তা আলোচনা করো। এবং কিশোর সাহিত্য অ্যাডভেঞ্চারের গল্প হিসাবে কতটা সার্থক, বা সবুজ দ্বীপের রাজা শুধু কিশোর অ্যাডভেঞ্চারই নয়, সভ্যতার উপদ্রবে বিপন্ন মানুষের ট্র্যাজেডি, এটা করো। আর নামকরণ তো করছো, এই কটা করো এখান থেকে। কাকাবাবু সন্তু নামকরণ এই কটা খুব ভালো করে করো, বিশেষ করে কাকাবাবু আর সন্তু, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। আর যে কোশ্চেন কটা বললাম অল্প করে দেখে রাখো মোটামুটি। তাহলে এখান থেকে আগে মুখস্থ করো। প্রথম মুখস্থ করে নাও ফেলুদা, নামকরণ, তোপসে, 3টে, যাহা আজগুবি যাহা উদ্ভট এটা, আর সমকালীন সময়ে ও সমাজের ছবি গ্রন্থ নাম, আর ক্ষীরের পুতুলে বাংলা সাহিত্য অভিনব স্বতন্ত্র রূপকথা, আর সমাজের চিত্র। এই তিনটেকে খুব ভালো করে করো। মোটামুটি এরকমভাবে আগে মুখস্থ করে নাও এই তিনটে করে নোটস। তাহলে এই তিনটে প্রত্যেকটা পেপার থেকে মোটামুটি যে কটা বললাম স্টার মারলাম, সুপারস্টার মারলো, এই 3টে করে নাও। যেগুলো বেশি করে বললাম সেগুলো আগে মুখস্থ করো, তারপরে 1, 2, 3 করে যেমনভাবে সিরিয়ালি বললাম তেমনভাবে মুখস্থ করো, অবশ্যই হয়ে যাবে, চিন্তা নেই। এই পেপার সব থেকে ভালো পরীক্ষা হবে, এটা আমি ভরসা দিচ্ছি তোমাদের। তাহলে কমপ্লিট 5th সেমিস্টার তোমাদের কমপ্লিট হয়ে গেল। পরবর্তী সেমিস্টার থেকে যারা ক্লাস করতে চাও, নোটস নিতে চাও, শীঘ্রই যোগাযোগ করবে, তাড়াতাড়ি যোগাযোগ করবে এবং আগে থেকে পড়াশোনা শুরু করবে। যদি চাও আগামী দিনে কিছু করতে চাই পড়াশোনা দিয়ে, অবশ্যই যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে।